নিজের জন্মদিনের দিনে নিজের মেয়ে মানে ছুটির কাছে ফিরে আসলো বিপাশা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি তো অফিসে বসে বসে কাজ করছিল, ঠিক সেখানে এবার তো ছুটি কাজ করতে চলে আসে। আর অভিকে দেখে এবার মনে মনে বলতে থাকে, আজকে চুপচাপ থাকবো বাবা, বেশি কথা বলবো না, আজকে অনেক কাজ করব। উনি যে পড়ে বুঝতে পেরেছেন, বাবা ছি ছি ছি, আজকের খুব কাজ করতে হবে, তো কাজ করব যে আজকে উনি নারকেলের কথা তুলতেই পারবেন না। অভি তো এবার ছুটির বিষয় মনে মনে বলতে থাকে। দুজনে তো এবার সামনাসামনি বসে দুজনেই ভাবনা চিন্তা করছে আর লজ্জা পাচ্ছে হালকা হালকা করে। তো এবার মনে মনে ভাবতে থাকে আর বলতে থাকে, তখন ইন্দ্রদাকে সবকিছু বলে দেয়নি তো, না না, কথা বলে মিটিয়ে নিতে হবে। তো এবার সাহস করে অভিকে বলছে, এই শুনুন, আপনি কিন্তু আমার ডায়েরিটা পড়েছেন, এটা কিন্তু ঠিক কাজ হয়নি, না বলে পড়েছেন আপনি। তো তখন বলছে, যাক তাহলে টিউবলাইট জ্বলেছে, তাই বুঝতে পেরেছেন আপনি। তো তখন বলছে, এই শুনুন, কারোর ব্যক্তিগত জিনিস এভাবে পড়ে ফেলা কিন্তু কারোর ঠিক নয়, এটা কিন্তু একদম অপরাধ। তখন তো এবার অভি বলছে, হ্যাঁ অপরাধ, কিন্তু শাস্তিযোগ্য অপরাধ নয়, আপনি জেনে রাখবেন যে প্রিভিলেজ নামে কোনো অপরাধ নেই। অভি তো এবার দেখা যাচ্ছে তার উকিলগিরির মতো কথা বলছে ছুটিকে। ছুটি তো কিছুই বুঝতে পারে না, খালি হাঁ করে তাকিয়ে থাকে অভির দিকে। ছুটি তো এবার অভিকে বলছে, আপনি কেমন বলুন তো, আপনি দুটো কথা শোনাবেন বলে ভাষণ শুনিয়ে দিলেন, আমি শুধু একটা কথা বলবো, সাবিত্রীদি পড়ে ফেলেছে। অভি তো শুনে অবাক হয়ে যায়। অভি তখন জিজ্ঞাসা করে, কে পড়েছে? তখন বলে, সাবিত্রীদি। অভি তো তখন বলছে, হয়ে গেল তাহলে, কে কে পড়তে বাকি আছে? কি বলছে পড়ে? ছুটি তো তখনই সবে বলতে যাবে প্রেমে পড়েছে, তখন তো আটকে নেয় আর বলে না। ছুটি তো এবার কথাটা ঘোরায় আর বলছে অভিকে, এই এক সেকেন্ড, আপনি ইন্দ্রদাকে বলেছেন না? অভি তো এবার কি বলবে, বলছে হ্যাঁ ওই স্বাভাবিক তো। ছুটি তখন বলছে, সেই স্বাভাবিক তো, আমাদের মধ্যে একটা কন্ট্রাক্ট আছে, ডিল আছে, তাই তো? অভি তো তখন বলছে, হ্যাঁ সেটাই, ভালো কথাগুলো যেমন সত্যি, খারাপ কথাগুলো তো তেমন সত্যি। ছুটি তো তখন বলছে, একদম, আমি তো সেটাই বলতে চাই, আমি লিখি, আমি ছোটবেলা থেকেই ডায়েরি লিখি, আর আপনার সাথে যখন থেকে আছে এমন ভালো কথাগুলোও লিখি, অভিজ্ঞতা আছে, তেমন খারাপ কথাগুলোও আছে, সবটাই আছে। অভি তো তখন বলছে, দেখলাম, আমি খ্যাকশিয়াল, হ্যাঁ, আর খ্যাকশিয়ালকে চশমা পরিয়েছেন, পেনগুইন, আবার এটাও লিখেছেন আমি একটা জলজ্যান্ত চিড়িয়াখানা, আবার নাকি আমি বিড়াল, আমার নাকি এত ইগো যে থেকে আমি গাছেই উঠিনি। কিন্তু একটা কথা বলে দিলাম, আপনি কিন্তু এইসব যা খুশি তাই লিখতে পারেন না। ছুটি তো তখন বলছে, আমি তো লিখবই, আপনি কিন্তু বলছেন না, আমি কিন্তু নারকেলের মতো ভালো কথা বলেছিলাম, সেটা কিন্তু আপনি চেপে যাচ্ছেন। তখনই তো দেখা যাচ্ছে অভির ফোনে এবার বাড়ি থেকে ফোন আসে, শতরূপা ফোন করে, আর অভি তুলতেই শতরূপা তখন বলছে বাড়িতে তাড়াতাড়ি আসতে ছুটিকে নিয়ে। অভি তো তখন জিজ্ঞাসা করে, কি হয়েছে? ও ছুটি এদিকে তো মনে মনে ভাবতে থাকে, বাড়িতে আবার কি হলো। অপরদিকে দেখা যাচ্ছে ঝুমকি তো এবার সবার জন্য কফি বানিয়েছে, মিঠুন ময়ের জন্যও তো বানায় ঝুমকি। মিঠুন তো এবার কফিটা খেয়ে থেকে ফেলে দেয় আর বলছে, এটা কফি হলো, চিনি নেই একটুও। ঝুমকি তখন বলে, দিচ্ছি। ঝুমকি তো এবার জ্যোতির্ময়কে বলছে, কাকাই তোমার জামা কাপড়গুলো আমি ইস্ত্রি করে রেখে দিয়েছি। জ্যোতির্ময় তো অবাক হয়ে যায় আর ঝুমকিকে বলে, বাবা হলো আবার কি তোমার? ঝুমকি তো তখন বলছে, কেন কাকাই, আমি এটুকু করতে পারি না তোমার জন্য? আর কিছু লাগলে বলো। হ্যাঁ, জ্যোতির্ময়কে বলছে তখন ঝুমকি। ঠুন তো সুযোগ পেয়ে ঝুমকির এবার কাজ করায় আর বলে, এই একটু জলটা ভরে দাও না। ঝুমকি তো আর কি করবে, বলছে এক্ষুনি দিচ্ছি। এবার তো দেখা যাচ্ছে সেখানে জ্যোতির্ময়ের স্ত্রী চলে আসে আর জ্যোতির্ময়কে জিজ্ঞাসা করছে, হলোটা কি ওর আবার? জ্যোতির্ময় তখন বলছে, কি জানে। ঝুমকি তো আর কি করবে, এদিকে মিঠুনের গ্লাসে জলটা ভরে দেয়। মিঠুন তো এবার ঝুমকিকে কাজ করানোর সুযোগে আরো কাজ করতে বলে আর বলে, এসিটা একটু চালিয়ে দাও না, গরম লাগছে। ঝুমকি তো আর কি করবে, এসিটা চালিয়ে দেয়। মিঠুন তো এবার ঝুমকিকে বলছে, শোনো না, একটু ডিম ভাজা করো না। ঝুমকি তো এবার মনে মনে রেগে যায় আর বলছে, মনে তো হচ্ছে না, ইচ্ছে করলে ওই ডিম ভাজার ছেঁকায় তোকেই ভেজে ফেলতাম। আর মিঠুনকে বলে, এক্ষুনি দিচ্ছি। তখন তো এবার জ্যোতির্ময় স্ত্রী মনে মনে ভাবতে থাকে, পরীর আবার হলো কি, এদের দুজনের সেবায় মশগুল হয়ে গেছে। তো এবার ঝুমকিকে জিজ্ঞাসা করছে, তোমার আবার কি হলো, তুমি এদের দুজনের এত ফরমাস খাচ্ছ কেন?
ঝুমকি তো আর কি বলবে। ঝুমকি এবার মিঠুনের দিকে একটু তাকিয়ে বলছে, কেন কাকিমণি, আমি করতে পারি না? আসলে কি বলতো কাকিমণি, ওরা তো আমার আপনজন, আমার নিজের কাকাই, নিজের ভাই। সামনে তো রাখি আসছে না। তখন তো এবার হিরণময় চলে আসে। তখন তো এবার ঝুমকি মনে মনে বলতে থাকে, এই বুড়োরও আবার যত্ন করতে হবে, এমন পরি করতো। এবার তো ঝুমকি নাটক করে করে হিরণময়কে বলছে, বাবা তোমার হাতটা কাঁচে কেটে গেছিল না, সেটার কি অবস্থা এখন? ড্রেসিং করে দেব? হিরণময় তো তখন বলছে না থাক। তখন তো এবার ঝুমকি নাটক করে করে বলতে থাকে, কেন বাবা, তোমার কিছু হলে আমি যত্ন করতে পারি না? হিরণময় তো তখন বলছে নিশ্চয়ই পারিস। হিরণময় তো এবার বিপাশা ছবির সামনে গিয়ে ঝুমকিকে বলছে, কালকের দিনটা মনে আছে তো তোর? ঝুমকি তো এবার কি করবে, একটু করে জ্যোতির্ময়ের দিকে তাকায় আর মিঠুনের দিকে তাকায়। আস্তে আস্তে করে হিরণময়ের কাছে এসে বলে, না মানে কিন্তু কিন্তু করতে থাকে ঝুমকি। তখন তো এবার জ্যোতির্ময় স্ত্রী ঝুমকিকে বলছে, সত্যি তোমার কালকের দিনটা মনে নেই? তুমি সত্যিকারের পরি হলে তো নিশ্চয়ই তোমার মনে থাকা উচিত। তিন্ময় তো এবার ঝুমকির পরে এসে কথা বলে আর বলছে, ও যেভাবে হারিয়ে গেছিল ওর তাতে মনে নাই বা থাকতে পারে, আসলে ও একটা ট্রমার মধ্যে ছিল কি না। তখন তো এবার ঝুমকি নাটক করতে থাকে আর বলছে, হ্যাঁ আসলে কি না, আমার বেশি ওইসব ভাবলে না মাথাটা কেমন যেন যন্ত্রণা করে। ঝুমকি তো এবার হিরণময়কে জিজ্ঞাসা করছে, বাবা কাল কি আছে? হিরণময় তো তখন বলছে, কাল একটা স্পেশাল দিন, আমি কাল বাড়িতেই থাকবো, প্রতি বছরের মতো তোমরাও কাল বাড়িতে থেকো, বেরিও না। হিরণময় তো এবার ঝুমকিকে বলছে, তোমার মা মানে বিপাশার জন্মদিন কাল। এদিকে তো দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা শতরূপা তো অভিকে বোঝাচ্ছে যাতে বিপাশার জন্মদিনে কাল ও বাড়িতে যায়, হিরণময়দের বাড়িতে। অভি তো যাবে না, জানিয়ে দেয়। শতরূপা তো তবুও বোঝাচ্ছে অভিকে আর বলছে, আমরা কিন্তু প্রত্যেক বছর এই সময় হিরণময় আঙ্কেলের বাড়িতে যাই, তাই না? আর এই তুই যদি না যাস কেমন একটা দেখতে লাগবে বলতো? বিপাশা আন্টি শুধু আমাদের একার নয়, ওরা আমাদের একটা পরিবার, কেন বুঝছিস না? অভি তো এবার হিরণময় সেই কথাগুলো, রুড কথাগুলো মনে পড়ে আর ভাবতে থাকে। এদিকে তো ছুটি এবার অভিকে বোঝাতে থাকে আর বলছে, শোনো না, একটু মাথা ঠান্ডা করো, তোমাদের মুখ থেকেই তো শুনেছি উনি খুব ভালো মানুষ ছিলেন, মায়ের কথাটা প্লিজ রাখো। অভি তো তখন বলছে, প্লিজ ছুটি, রিকোয়েস্ট করো না, আর এইসব বিষয় আমাকে কিছু বলো না। অভি তো এবার শতরূপাকে বলছে, তুমি তো জানো আমি বিপাশা আন্টিকে কতটা ভালোবাসি, কিন্তু ঠাম্মির অপমান মানে আমার অপমান, এই অপমানের কথাগুলো এখনো আমার কানে বাজে। কাল আমি বিপাশা আন্টির কথা নিজের মনেই মনে করব, নিজের মতো করে, তো আমি ওই বাড়িতে পা রাখতে পারবো না। শতরূপা তো এবার অভির কাছে এসে বলে, আমি আর কি বলবো, এখন তো অনেক বড় হয়ে গেছিস, আমার কথা আর কি শুনবি? বলেই তো শতরূপা এবার ওখান থেকে চলে যায় রাগমাগ দেখিয়ে। তুই তো এবার মনে মনে ভাবতে থাকে, হিরণময় আঙ্কেলের এত কষ্টের দিন, উনি একা একা এত কষ্ট অনুভব করবেন, তাও উকিল স্যার একবারও যাবেন না? কিছুক্ষণ পর তো দেখা যাচ্ছে আর অভি তো এবার শুয়ে পড়ে। অভি তো ঘুমিয়ে পড়েছে, ছুটির তো ঘুম আসতেই চায় না, আর মনে পড়তে থাকে সেই রীতির কথাগুলো, বার্থডে সেলিব্রেট, অ্যাক্সিডেন্টের কথাগুলো মাথায় আসতে থাকে। তো হঠাৎ করে ঘুমটা ভেঙে যায় আর চিৎকার করে উঠে বসে না বলে। তো এবার একার মতো একা বসে বসে বলতে থাকে, এটা আমি কাকে দেখলাম, কে কে কাটছিল, কেন দেখলাম এসব? ছুটি তো এবার ঘরের দিকে দেখে, তখন বাজে 12টা। ছুটি তো এবার বাসার ছবিটা বার করে ছবির সামনে বলতে থাকে, তোমাকে তো কখনো দেখিনি, তবুও জানালাম শুভ জন্মদিন। ভাগ্যিস সেদিন স্টোর রুম থেকে তোমার ছবিটা নিয়ে এসেছিলাম। দেখো আমি জানি না তুমি কোথায় আছো, কেমন আছো, কিন্তু আমার মন বলছে তুমি আমার সব কথা শুনতে পাচ্ছ। আমি যেমন সব হারিয়েছি, তুমিও তো সব হারিয়েছো না। আমি চাই তুমি সব হারানোর সম্পর্কগুলো ফিরে পাও, কারণ আমি তো জানি সব হারা মানুষরা ভালো থাকে না। একটা চমৎকার ঘটনা তো দেখা যাচ্ছে, এদিকে তো বিপাশা বেঁচে আছে কিন্তু কেউ জানে না। ছুটি তো এবার বিপাশার ছবিটা বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় ছুটি কি বিপাশাকে খুঁজে বার করতে পারবে? বিপাশায় যে ছুটির আসল মা, ছুটির পুরনো স্মৃতি মনে পড়বে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন।